হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে আমার চ্যানেলে সুস্বাগতম। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি আম গাছ, এবং আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে জানুয়ারি মাসে আম গাছের পরিচর্যা। ফ্রেন্ডস, আপনারা জানেন আম গাছে সাধারণত মুকুল আসে জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি বা মার্চের প্রথম সপ্তাহ। তো ফ্রেন্ডস, এই সময় আমাদের আম গাছের বিশেষ কতগুলো পরিচর্যা করতে হবে, এবং এই পরিচর্যাগুলো যদি ঠিকঠাকভাবে না করতে পারি তাহলে আমাদের শখের আম গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে না, এবং আমাদের সারা বছর পরিচর্যা করা বৃথা হয়ে যাবে। তো আজকের ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন এই সময় আম গাছের কী পরিচর্যা করতে হয়, কিভাবে আম গাছের পরিচর্যা করলে আগামী কয়েকদিনের মধ্যে আম গাছে প্রচুর পরিমাণ ফুল আনবেন, এই ফুল কিভাবে আনবেন এবং কিভাবে তার পরিচর্যা করবেন। তো আজকের ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন, তবে ছাদ বাগানের সম্পূর্ণ তথ্যটি অর্থাৎ আম গাছের মুকুল আনার সম্পূর্ণ তথ্যটি আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, মুকুল আসার 1 মাস আগে আমাদের গাছে একবার এনপিকে 0-52-34 স্প্রে করতে হবে। ফ্রেন্ডস, কেন এই এনপিকে 0-52-34 আমরা স্প্রে করব? কারণ এই সময় আপনার কাছে যত প্রকার আম গাছ থাকুক না কেন, কোনো প্রকার আম গাছে কোনো ধরনের নাইট্রোজেনের উৎস ঘটিত খাবার দেওয়া যাবে না। কারণ এই সময় যদি আপনারা নাইট্রোজেন ঘটিত খাবার দেন তাহলে আপনার আম গাছে প্রচুর ডালপালা বৃদ্ধি হবে, পাতা বৃদ্ধি হবে, কিন্তু আদতে আপনার গাছে কোনো প্রকার ফুল আসবে না বা ফলের দেখা পাবেন না। তাই আপনাদের এই 0-52-34 দিতে হবে, কারণ এইখানে 0% নাইট্রোজেন থাকে, 52% ফসফরাস থাকে এবং 34% পটাশ থাকে। এই ফসফরাস ও পটাশ প্রচুর পরিমাণ গাছকে শিকড় বাড়িয়ে তোলে, অর্থাৎ আপনার গাছে মুকুল আসার পরে যে গাছের প্রচণ্ড খাবার দাবারের প্রয়োজন হবে, মাটি থেকে এই শিকড়ের সাহায্যে যাতে গাছগুলো খাবার দিতে পারে সেই জন্য ফসফরাস আর পটাশ প্রচুর পরিমাণ কাজ করবে। ফ্রেন্ডস, খাবার পৌঁছে দিতে শিকড়ের ভূমিকা অনস্বীকার্য। আর পটাশ কেন গাছে দেব? পটাশ গাছকে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। ফ্রেন্ডস, এই পটাশ যদি আপনার গাছে দেন আপনার গাছের রোগ প্রতিরোধ অনেক কমে যাবে, এবং এই পটাশের প্রভাবে আপনার গাছে রোগ প্রতিরোধ সমস্ত ক্ষমতা গড়ে তুলবে। ফ্রেন্ডস, কীভাবে দেব? 1 লিটার জলে ছোটো চামচের 1 চামচ, অর্থাৎ 1 লিটার জলে ছোটো চামচের 1 চামচ এই এনপিকে 0-52-34 গুলবেন, এবং বিকালের দিকে আপনার গাছগুলোকে খুব ভালো করে স্প্রে করে দেবেন। এবং এই সময় আপনার গাছে খুব ভালো করে যেন গাছের পাতায়, গাছের অগ্রমুকুলে সমস্ত ভালো করে স্প্রে করে দেবেন। এবং যাদের কাছে 0-52-34 নেই, অর্থাৎ আপনাদের অনেকের কাছে হয়তো 0-52-34 থাকবে না, তারা 0050, অর্থাৎ যেটাকে আমরা এসওপি বলি, এই 0050 যেটাকে আমরা সাদা পটাশ নামে চিনি, এই 0050 1 চামচ 1 লিটার জলে আপনার গাছে স্প্রে করে দেবেন। এবং যেহেতু আপনি এনপিকে 0-52-34 দিচ্ছেন না, সেক্ষেত্রে আপনি 0050 দিচ্ছেন, তাই আলাদা করে আপনাকে 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেটও দিতে হবে। কারণ যদি আপনি 0-52-34 দিতেন তাহলে আপনাকে আর 0050 বা সিঙ্গেল সুপার ফসফেট দিতে হতো না। যেহেতু আপনি দিতে পারছেন না, যদি আপনি পারেন তাহলে এইগুলো দেওয়ার দরকার নেই। আর যদি আপনি না পারেন 0-52-34 না দিতে, তাহলে সেক্ষেত্রে আপনাকে আলাদাভাবে 0050 দিতে হবে, পাশাপাশি আপনাকে 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট দিতে হবে। এবং এই সময় আমরা অনেক ছাদ বাগানই চাই জৈবিকভাবে আমাদের বাগানটাকে গড়ে তুলতে, অর্থাৎ আমরা কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করতে চাই না। যারা এই সময় জৈবিকভাবে গাছের পটাশের সমস্ত সোর্স দিতে চান, এই সময় আপনি কলার খোসা বা কমলা লেবুর খোসা গুঁড়ো করে আপনারা গাছে দিতে পারেন, বা এই সময় আপনারা কলার খোসা জলে ভিজিয়ে সেই জলটাকে পরিমাণ মতো দিতে হবে।
ফ্রেন্ডস, আপনারা এই সময় গাছকে অনেক রকমভাবে পরিচর্যা করেছেন। এই সময় আপনার একটা অধিক পরিচর্যায় আপনার গাছগুলো প্রচুর পরিমাণ ফুল ফল আনতে ব্যর্থ হবে। কারণ আপনার গাছগুলোকে প্রচুর পরিমাণ কষ্ট দিতে হবে। এই সময় আম গাছ থেকে লেবু গাছ প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণ কষ্ট দিতে হবে। তাহলে আপনার গাছটি বুঝবে সে হয়তো মারা যাচ্ছে, সেই জন্য সে তার বংশ বিস্তারে মনোনিবেশ করবে। তাই এই সময় আপনার গাছগুলোকে প্রচুর পরিমাণ কষ্ট দিতে হবে এবং 2-1 দিন বাদে বাদে বা সপ্তাহে একবার আপনার গাছের গোড়ায় পরিমাণ মতো জল দিতে হবে। আপনি যদি অধিক পরিচর্যা করেন আপনার গাছগুলো অবশ্যই আপনাকে হতাশ করবে। তো ফ্রেন্ডস, এই সময় আর একবার গাছে পিজিআর দিতে হবে, অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর। এই পিজিআরের মধ্যে আমি আপনাকে বলবো এই সময় আপনার কাছে প্লানোফিক্সটা বেটার হবে। কারণ এই সময় প্লানোফিক্স কেন দেবো আপনার মনে আসতে পারে, আমি তো মিরাকুলান দিতে পারি। ফ্রেন্ডস, এই সময় গাছের ফুল এবং ফল আনার ক্ষেত্রে এই প্লানোফিক্সের গুরুত্ব অপরিসীম। আপনি যদি এই সময় মিরাকুলান স্প্রে করেন, মিরাকুলান গাছের বৃদ্ধি এবং গাছের পাতা বৃদ্ধিতে সহায়তা করবে। সেক্ষেত্রে প্লানোফিক্স আপনার গাছের ফুল আনার প্রবণতা অনেক গুণ বৃদ্ধি করবে। তাই এই সময় আপনার গাছকে সর্বোপরি প্লানোফিক্স দেওয়াটাই সবথেকে ভালো হবে। এই সময় কখনো গাছের গোড়াতে খোল পচা, আপনারা এই সময় গাছের গোড়াতে একদমই কোনো খোল পচা, গোবর সার, কিচেন কম্পোস্ট একদমই দেবেন না। কারণ এই সময় আপনারা অনেক সময় চায়ের পাতা গুঁড়ো করে সেটা শুকিয়ে দেন, খোল পচা দেন, কিচেন কম্পোস্ট দেন, একদমই এই সময় দেওয়া বন্ধ করতে হবে। এবং আর একটা সতর্কতা, সেটি হচ্ছে এই সময় আপনার গাছের কোনো ডাল আপনাকে প্রুনিং করা চলবে না। কারণ আপনারা জানেন আম গাছের পুরনো ডালে সব সময় ফুল আসে। তাই আপনার ডালটি মিনিমাম 4 থেকে 5 মাস বয়স্ক হতে হবে, নতুবা কিন্তু আপনার গাছে ফুল ফলের দেখা আপনি পাবেন না। ফ্রেন্ডস, এই সময় আপনার গাছের পাতাগুলোতে এক সময় ধুলোর লেয়ার পড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই সময় গাছের পাতাগুলোর উপরে ধুলোর লেয়ার পড়ে যায় এবং এই ধুলোর লেয়ার পড়ে গেলে অনেক সময় গাছের খাবার তৈরিতে ব্যাহত হতে পারে, গাছ ফুল ফল আনতে দেরি করতে পারে। তাই আপনারা প্রতিদিন বিকালবেলা আপনার গাছগুলোকে যদি ঠান্ডা জল দিয়ে স্প্রে করে দেন, অর্থাৎ ধুয়ে দেন, তাহলে আপনার ছাদ বাগানে প্রত্যেকটি গাছ সুস্থ থাকবে, পাশাপাশি আপনার আম গাছও সুস্থ থাকবে। আপনি এই ধুয়ে দেওয়া কাজটা দুইভাবে করতে পারেন। একরকমভাবে করতে পারেন, আপনি সরাসরি ঠান্ডা জল দিয়ে দিতে পারেন। আর এক রকমভাবে দিতে পারেন, আপনি ঠান্ডা জলের সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে দিলে আপনার গাছগুলো খুব সুন্দর থাকবে, গাছের পাতাগুলো তকতকে ঝরঝরে থাকবে। তো আপনি যে কোনোভাবেই দিতে পারেন, আপনার কাছে যেরকম সুবিধা হবে আপনি সেইভাবেই আপনি দিতে পারেন। গাছে এই সময় মুকুল আসলে আমাদের বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং রোগ পোকার আক্রমণ ঘটতে পারে। ফ্রেন্ডস, এই সময় ফাঙ্গাস এবং রোগ পোকার আক্রমণ ঘটতে পারে, তার কারণ আপনার গাছে এই ফাঙ্গাস এবং রোগ পোকার আক্রমণ ঘটার কারণ আপনার গাছে যখন মুকুল আসবে তখন চুষি পোকা, বিভিন্ন ধরনের পোকা আপনার গাছকে আক্রমণ করবে। এবং তাই আপনাকে এই সময় এক পেস্টিসাইড বলুন, আপনি ফাঙ্গিসাইড বলুন, আপনাকে নিয়মিত ব্যবহার করতে হবে। এবং এই সময় আপনি যদি আপনার গাছে নিম তেল ব্যবহার করে থাকেন, তাহলে অন্য কোনো ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড গাছে দেওয়ার নেই। আমি বলবো আপনাকে জৈবিকভাবে এই নিম তেলই দেওয়া প্রয়োজন। এবং নিম তেল যদি আপনি দিতে পারেন, আপনার গাছে অন্য কোনো পেস্টিসাইড, কোনো ফাঙ্গিসাইড দেওয়ার প্রয়োজন নেই। আপনি সপ্তাহে একবার যদি আপনার গাছে নিম তেল ব্যবহার করেন তাহলে খুব ভালো কাজ করবে। এবং এই নিম তেলের সঙ্গে যদি আপনি শ্যাম্পু মিশিয়ে নেন, খুব খুব ভালো কাজ করবে। ফ্রেন্ডস, এইভাবে আপনার গাছগুলোকে যদি এই জানুয়ারি মাসে পরিচর্যা করেন তাহলে অবশ্যই খুব ভালো কাজ করবে। মুকুল গাছে এলে চুষি পোকার আক্রমণ ঘটে। এই চুষি পোকা আপনার গাছের মুকুল থেকে সমস্ত রস খেয়ে নেয় এবং মুকুলটি অলরেডি শুকিয়ে পড়ে যায়। ফ্রেন্ডস, মুকুল আসার পরে অবশ্যই ওই জন্য নিম তেল প্রতিনিয়ত দিতে হবে। এবং এই মুকুল যখন আপনার গাছে দেখা যাবে তখন একবার প্লানোফিক্স এবং একবার 0050 অবশ্যই আপনার গাছকে দিতে হবে। ফ্রেন্ডস, এই প্লানোফিক্স এবং 0050 আপনার গাছে দিলে আপনার গাছের ফুল যেমন আসবে তেমনি আপনার গাছের ফুলের টিকে থাকার প্রবণতা অনেক রকম বাড়বে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার গাছে অলরেডি মুকুল আসার একটা প্রবণতা আপনারা দেখতে পাচ্ছেন। গাছের প্রত্যেকটি অগ্রভাগে একটা মুকুলের কলি আসছে এবং এমন কোনো ডাল নেই যে মুকুলের কলি আসছে না। এবং ইতিমধ্যে আপনাদেরও প্রত্যেকটি গাছে আশা করি এইভাবে মুকুল বা কলি আসতে শুরু করেছে। আপনাদের গাছে যদি এইভাবে মুকুল বা কলি আসে, আপনারা ঠিক এইভাবে পরিচর্যা করবেন, দেখবেন আপনার
প্রত্যেকটি গাছের থেকে প্রচুর পরিমাণ ফুল এবং ফল পাবেন। এবং এই সময় অবশ্যই আপনারা মনে করে একবার 0050 দেবেন। এই 0050 আপনার গাছের জন্য খুবই উপকারী। এইভাবে আপনার সমগ্র আম গাছগুলোকে পরিচর্যা করুন। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয়, আপনার কাছে কোনো রকম তথ্য গেছে বলে মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আপনার জন্য প্রতিনিয়ত তথ্যভিত্তিক ভিডিও বানাই। আপনার যদি মোটিভেট করেন তাহলে ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হয়। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটা অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি ভিজিট করুন। দেখবেন আপনাদের জন্য অনেক ভিডিও বানানো আছে যেগুলো আমার খুব দরকারি এবং প্রয়োজনীয় বলে মনে হয়েছে। তো ফ্রেন্ডস, আপনারা ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে থাকবেন। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর আম গাছের এই সময়ে পরিচর্যা করতে একদম ভুলবেন না। এই সময়ের পরিচর্যা আপনার আম গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার গাছের সার্বিক পরিচর্যা, আপনার গাছের সার্বিক গ্রোথ, আপনার গাছে এই সময় পরিচর্যার উপরে আপনার গাছের বৃদ্ধি এবং আপনার গাছের মূল এবং ফুল আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন।